আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে গুগল শীটের ফন্ট চেঞ্জ করা যায় এবং ফন্ট কালার কিভাবে করা যায়। তো চলুন শুরু করা যাক। এজন্যে প্রথম আমি আমার গুগল শীটটি ওপেন করব। আমি আমার গুগল শীটটি ওপেন করলাম। দেন আমি এখানে এখন কিছু লিখব। আপনি যে কোনো জিনিস লিখতে পারেন। আপনি যে কোনো জিনিস লিখতে পারেন। তো এই লেখাগুলোর কালার কিভাবে চেঞ্জ করবেন বা এই ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করবেন, এগুলো দেখতে অনেকটা ছোট দেখাচ্ছে, বা এই ফন্ট সাইজগুলো আপনি কিভাবে ছোট বড় করবেন, এটাই আজকে আমরা দেখব। তো মূলত এই লেখাগুলোর ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে দিয়ে দিব এটা কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। জর্জিয়ার এগুলো আমরা দেখব, একটু চেঞ্জ হয়েছে। তো আচ্ছা, আমরা এখানে এটাই দেখতে পাচ্ছেন। এখানে লেখার ফন্টটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে একাধিক ফন্টের অপশন আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্ট চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড করার অপশন আছে আরও ফন্ট। আপনি ইচ্ছে করলে এখান থেকে ফন্ট অ্যাডও করতে পারেন। এই অপশন থেকে যে মোর ফন্ট, এখান থেকে আপনি ফন্ট অ্যাডও করতে পারেন। তো এইভাবে খুব সহজে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, কোনো লেখার ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি আর একটু সুবিধার্থে আমি কোন নিউজ পেপার থেকে কিছু নিউজ নিয়ে আমি দেখাচ্ছি। যেমন এই লেখাগুলো দেখতে অনেকটা বড় হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এটা ছোট করবেন কিভাবে, এইখানে এই ফন্ট অপশনে যাবেন, ফন্ট সাইজ এখান থেকে 6 করে দিবেন, এখান থেকে 6 করে দিবেন। দেখতে পাচ্ছেন কত ছোট হয়ে গেছে। আমি 10 করে দিই, 10 করে দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজে ফন্ট ছোট বড় বা ফন্ট চেঞ্জ করা যায়। তো আপনি সকল এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারেন। আপনি টেক্সট কালার, লেখাগুলোর কালার চেঞ্জ করবেন এভাবে। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন এভাবে। তো এভাবে খুব সহজে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন এবং ফন্ট
টেক্সট কালার এবং ফিল কালার এগুলো করতে পারেন। সো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।